ওটা হবে না, ওটা হবে না। ব্যাপারটা কি জানো, তোমাদের পার্লারের পেছনে আমার একটা ফ্ল্যাট খালি হচ্ছে, তো ওরা পুরোটাই ভাড়া নিতে চায়। ভাড়া নেবে কি করে? আমরা তো অলরেডি ওখানে ভাড়া রয়েছি। ভাড়াটে বদলানো যায় না? যায় তো। কাকাবাবু, 1 বছর ধরে আমরা প্রচুর পরিশ্রম করে নিজেরা টাকা ইনভেস্ট করে লোন নিয়ে পার্লারটা দাঁড় করিয়েছি। টোটাল সেট আপে ইন্টেরিয়র ডেকোরেশনে অনেক টাকা বেরিয়ে গেছে আমাদের। এখন যদি আপনি আমাদের তুলে দেন তাহলে আমরা কোথায় যাবো বলুন? দেখুন, লিগালি কিন্তু আপনি আমাদের ওখান থেকে তুলে দিতে পারেন না। আপনার সাথে আমাদের 3 বছরের কন্ট্রাক্ট আছে। তোমাদের জেনারেশনের এটাই হচ্ছে মুশকিল, এই মোবাইল ছাড়া কোনো দিকে চোখ নেই। তোমাদের তো বললাম ওরা কত দিচ্ছে, তা সেটা দিয়ে দাও। 30,000 টাকা ভাড়া আর 6.5 লাখ টাকা সেলার। তোমরা আগে 50 দিয়েছো, আরো 6 লাখ টাকা লাগবে। ওইটুকু একটা ঘরে 6.5 লাখ টাকা সেলামি? আপনি কি বলছেন? বেশি লাগলে দিও না, কোনো জোর নেই। তোমাদের এগ্রিমেন্টের ভ্যালিডিটি আর 3 সপ্তাহ আছে। মেঘা চল। শুভম, ঠিক করেছি স্কুলে চাকরিটা ছেড়ে দেবো। আচ্ছা, আমি বিজনেস করবো। বিজনেস করবে? একটা পার্লার খুলবো ভাবছি। পার্লার খুলবে মানে? হ্যাঁ, হেয়ার স্টাইলিং পার্লার। নাম হবে সালো দ্য প্যারি। লোনের জন্য অ্যাপ্লাই হয়ে গেছে। গাঁজা ফাজা ধরেছ নাকি?